দাদা পীরের দোহাই দিয়ে তার নাম করে এই আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী মানুষকে ভুল বোঝাতে লাগলেন। তিনি বললেন, যদি আমার ভাই নাও যেতে ভাঙড়ে হসপিটাল করে দেব। মিথ্যা কথা দিয়ে শুরু করলেন এবং একাধিক মিথ্যা প্রতিশ্রুতি, ভাঙড়ে হসপিটাল করব, ভাঙড়ে রাস্তা করব, বেকার ছেলেদের চাকরি দেব এবং অনেক মিথ্যা ধাপ্পা দিল। দেওয়ার পরে ভাঙড়ে বিধায়ক হলো। কিন্তু শুধু এই কথাতে ভাঙড়ে বিধায়ক হতে পারেনি, কারণ ভাঙড়ের মানুষ অনেক সচেতন, ভাঙড়ের মানুষ সচেতন। কিন্তু ভাঙড়ে গাদ্দার এবং বেঈমান 2006 সালের আগে যারা রাজনীতি করেছে ভাঙড়ে, আমি 2006 সালের ভাঙড় কলেজের জিএস ছিলাম, আপনারা অনেকে জানেন। আর 2006 সালে ভাঙড়ে একজন বিধায়ক হয়েছিল, তখন তার কি ছিল? তারপরে যে জমিতে আমার আপনার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতি চালাতে যে সোনার হাতে যেই জায়গায় ধানটা রুয়েছিল, সোনার ধানকে রোপণ করেছিল, সেই জায়গাটা পর্যন্ত যে বিক্রি করে দিয়েছে দালালি করে, সেই জায়গা বিক্রি করেছে। এবং ভাঙড়ের একাধিক জায়গায় কর্মীদের উপর অত্যাচার, লুট, খুন, সন্ত্রাস তার নেতৃত্বে হয়েছে। তারপরে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রিয় নেতা আমাদের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে একাধিক অপরাধের কারণে তাকে দল থেকে বের করে দিয়েছে। এবং আরেকজন যে গুটি মেরে থাকে ভাঙড়ে চণ্ডীপুর থেকে আর বজেরহাট পর্যন্ত প্রত্যেকটা জমি সে দালালি করেছে। ভাঙড়ে খাস জমি, 1 নম্বর খতিয়ানের জমি, সেই জমিগুলো তার বাড়ির লোকেদের, কাজের লোকেদের, কর্মচারীদের নামে পাট্টা করিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মুনাফা অর্জন করেছে। এবং 21 সালে যখন টিকিট পাওয়ার আশায় ঘুরছিল, যখন টিকিটটা পেল না, তখন হন্যে হয়ে গেল। তখন এখানে বাদল বসে আছে, তার 20-22টা সেলাই আছে সারা পেটে, তার বোমা মারলো। এখানে আইনাল ভাই বসে আছে, তার মাথায় এখনো সেলাই আছে 10-12টা। একের পর এক ছেলেদেরকে উপর অত্যাচার, যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মী, তার জমি বেচায় বাধা দিলে, তার প্রমোটারিতে বাধা দিলে, প্রতিবাদ করলে, সে যখন আমাদের কর্মীদের উপর অত্যাচার নামিয়ে আসে, সেই খুনি, সেই অত্যাচারী, যে খুনের ছক কষেছিল আমাদেরকে,